মারহাবা শাদি মুবারক মারহাবা, দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাথা। মারহাবা শাদি মুবারক মারহাবা। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুব বেশি বড় হবে না, খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও হবে, কিন্তু কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যে তথ্যগুলো আসলে শোনা দরকার বা অনেকের মনে কৌতূহল আছে, এবং আমারও মনে হয় যে এই বিষয়গুলো যদি আমরা শুনি আমাদের মনটা খুশিতে বাকবাকুম হয়ে উঠবে। আপনারা হয়তো ইতিমধ্যেই খবর পেয়েছেন যে আমাদের সমন্বয়কের ভিতরে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর যে সমন্বয়ক আছে আমাদের সার্জিস আলম ভাই, তিনি বিবাহ করেছেন। অনেকের মনে কৌতূহল, মেয়ে কি করে, মেয়ের বাবা কি করে, মেয়েরা কয় ভাই কয় বোন, বাড়ি কোথায়, অনেক ধরনের বিষয় আপনাদের জানার কৌতূহল। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো শেয়ার করি। আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সাথে কিন্তু সমন্বয়কদের একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হয়েছে। ইজতেমার ময়দানে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল সেটাকে কেন্দ্র করে অনেক ধরনের পরামর্শ তাদের সাথে হয়েছে। তো আল্লামা মামুনুল হক সাহেব হুজুর ওর সার্জিস ভাইকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ পোস্ট করছে, সেটা আপনাদেরকে একটু জানালাম। আমাদের জন্য একটা খুশির বার্তা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ যে কোরআনের পথে যাচ্ছে, ইয়াং জেনজি যারা আছে, যারা তরুণ আছে, তারা যে কোরআনকে ভালোবাসি, ইসলামকে দেশে প্রতিষ্ঠা করতে চায়, তার একটা বড় ধরনের নজির ক্রিয়েট করছে আমাদের সার্জিস আলম ভাই। চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা সার্জিস আলম ভাইয়ের বৈবাহিক জীবনের যে যতটুকু তথ্য সামনে আসছে সেগুলো আপনাদেরকে একটু জানাবো। অনুরোধ এতটুকুই, যারা সার্জিস আলম ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ, যারা সার্জিস ভাইকে ভালোবাসেন, এবং আজকের এই নিউজটি শোনার পর খুশি হয়ে যাবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন সার্জিস আলম ভাই কোরআনের একজন হাফেজা মেয়েকে বিয়ে করেছেন। কমেন্ট বক্সে একটু সবাই আলহামদুলিল্লাহ লিখবেন প্লিজ, কমেন্ট বক্সে একটু আলহামদুলিল্লাহ লিখবেন। এত টাকা পয়সা, এত কিছু খাওয়ার সুযোগ থাকার পরেও যেই মানুষটা এখনও পর্যন্ত বন্ধুদের থেকে ফোনে লোড দিয়ে নেয়, যারা ওপেন চ্যালেঞ্জ করে যে আমাদের 1 টাকা দুর্নীতি বের করতে পারলে আমরা শাস্তি মাথা পেতে নেব, এত বড় একটা পাওয়ারফুল ক্ষমতা হাতে নেওয়ার পরেও তারা কিন্তু টাকার কাছে বিক্রি হয় নাই, হলে কিন্তু তাদের আজকে বাড়ি গাড়ি অনেক কিছুই হতো। সেই মানুষটা কোনো অর্থ প্রাচুর্য না দেখে কোরআনের একজন হাফেজা মেয়েকে বিয়ে করেছেন। সবাই এই জন্য হলেও একটা আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টে প্লিজ। এবার চলেন কাকে বিয়ে করলো, তারা কয় ভাই কয় বোন, তার বাড়ি কোথায়, এ ব্যাপারে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। সার্জিস আলমের শ্বশুরের নাম হচ্ছে ব্যারিস্টার লুৎফুর রহমান, শ্বশুরের নাম, এবং বাড়ি হচ্ছে বরগুনা সদর উপজেলার 2 নং গৌরীচন্না ইউনিয়নের লুৎফুরতলা গ্রামে। মানে হচ্ছে আপনার গৌরীচন্না ইউনিয়নের লুকুরতলা গ্রামের নাম হচ্ছে লুকুরতলা, সেই গ্রামে সার্জিস আলম ভাই বিয়ে করেছেন। কিন্তু সেই গ্রামে বাড়ি হলেও স্ত্রী, মেয়ে এবং 2 ছেলেকে নিয়ে, তার মানে সার্জিস আলম ভাইয়ের যে আহলিয়া আছেন তিনি সহ তার আরও 2টা ভাই আছেন। তো তাদের গ্রামের বাড়ি লুকুরতলা হলেও, লাকুরতলা নামটাই কীরকম, তো লাকুরতলা হলেও তারা সবাই মিলে রাজশাহীর বাসাবো এলাকার শাহজাহানপুর তারা থাকেন আর কি। তো জানা গেছে যে 1 বোন ও 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলমের যিনি স্ত্রী আছেন, আহলিয়া আছেন, তিনি সবার বড়। এবং আপনারা দেখবেন যারা সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার আছে তারা বিয়ে করলে বড় ধরনের ধুমধাম হ্যান ত্যান ব্লাবলা বইয়ের পিকচার আপলোড দিয়ে একদম বিদিকিচ্ছা অবস্থা। সেই জায়গায় সার্জিস আলম ভাই সবার থেকে ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ। কেন ব্যতিক্রম? তার আহলিয়ার পিকচার এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় নাই। এখানে বলা হচ্ছে নাম প্রকাশেও অনিচ্ছুক। সার্জিস আলম ভাইয়ের আহলিয়ার নামও এখনও জানা যায়নি, এবং পিকচার তো দূরের কথা, তিনি খাস পর্দা করেন, যার কারণে এখন পর্যন্ত তার কোনো পিকচার সোশ্যাল মিডিয়ায় আমরা পাইনি বা দেখি নাই, বা সামনেও আমরা দেখব না। অথচ অন্য কোনো মানুষ হলে ফেসবুক পেজ খুলে সমন্বয়ক, এখান থেকেও কিন্তু হিউজ ডলার ইনকাম করা যেত, কিন্তু সেই ইনকাম সোর্সটা তিনি বেছে নেন নাই। তার মানে সার্জিস আলম ভাইয়ের যিনি শ্বশুর আছেন তিনি হচ্ছেন একজন ব্যারিস্টার, এবং তারা 2 ভাই 1 বোন। মেয়েটা হচ্ছে বড়, যিনাকে সার্জিস আলম ভাই বিয়ে করেছেন, তিনি কোরআনের হাফেজা, খাস পর্দা করেন, এবং তার গ্রামের বাড়ি হচ্ছে গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা, কিন্তু তারা থাকেন হচ্ছে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে তারা থাকেন আর কি। তো সার্জিস আলম ভাইয়ের বৈবাহিক জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য শুভকামনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন, আমিন।
সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জেনজিদের, এই সমন্বয়কদের হকের পথে, সত্যের পথে অবিচল থেকে কাজ করার তৌফিক দান করেন। তাহলেই সার্থক হবে আমাদের এই যে দ্বিতীয় স্বাধীনতা। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে সার্জিস আলম ভাইকে নিয়ে আপনার মতামত জানাতে পারেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। এরকম নিত্য নতুন তথ্যবহুল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।